আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আবারও আপনাদের মাঝে আমি একটা সরাসরি ভানের কাজ করে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের শত্রুকে সরাসরি ভান মেরে একেবারে মেরে ফেলতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে আবার একটা ভান মারার জন্য আমি নদীর পাড়ে আইলাম। এই যে নদীর পাড়, ঠিক আছে। এখানে যে এই গাছতলায় বসে আজকে এই ভানটা মেরে দিব। তো ভিউয়ার্স, আপনারা যারা আপনাদের কাঙ্ক্ষিত শত্রুকে ভান মেরে মেরে ফেলতে চান, ভান মেরে একেবারে মেরে ফেলতে চান, হ্যাঁ, তো তাদের জন্য আপনি এই তাবিজটাই যথেষ্ট। এটা একটা 100% একটা কুফরি তাবিজ, এটা 100% একটা কুফরি তাবিজ। তো ভিউয়ার্স, এই কুফরি তাবিজ ছাড়া অন্য কোনো তাবিজ করলে কাজ হবে না। কারণ আপনারা যারা এই একটা শত্রুকে ভান মারার জন্য বিভিন্ন কবিরাস্তানদের কাছে গেছেন, কিন্তু দেখেন কেউ কিন্তু আপনারা এই কাজগুলা করে দিতে পারে নাই। কারণ কাজ মানে কবিরাজ আর কাজ করার মধ্যে পার্থক্য আছে। আপনি নিজেও কিন্তু দাবি করতে পারেন যে আমি কবিরাজ। আপনি একটা দোকান থেকে কবিরাজি বই কিনে আপনি বসলেন, বসে বলতেছেন আপনি কবিরাজ, তাহলে কি হবে? আপনি কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকা লাগবে বা কাজ প্রকৃতপক্ষে কাজ জানা থাকা লাগবে। তো দেখেন আপনি বিভিন্ন কবিরাস্তান থেকে পিছিয়ে ঘুরছেন, কিন্তু কেউ আপনার কাজ করে দিতে পারে নাই। এবং আপনি নিজেও ইউটিউব থেকে বিভিন্ন কবিরাজের এই জিনিসপত্র বা তাবিজ কবজ নিয়ে কাজ করছেন, কিন্তু কাজ হয় নাই। তো আজকে আমি আপনার একটা কাজ করে দেখাবো, হ্যাঁ। বা আপনার আমি যেটাতে কাজ করবো এই তাবিজটাতে যদি আপনারা নিজেরাও কাজ করেন, দেখবেন 100% কাজ হবে। কারণ আমরা এগুলা কাজ অরিজিনালি কাজ করি। আমরা এগুলা বই পুস্তক থেকে দেখাই যে কবিরাজি করি, ওরকম না। সরাসরি কাজ করি এবং কাজ থেকে আপনাদের আমি সরাসরি দেখাইতে পারবো। তো তেমনি আজকে একটা আপার কাজ, ঠিক আছে, যাকে মারবো আমি এগুলো দেখাই মারি, যে কানন আর মায়না হচ্ছে রিনা। তো এই কাজটা করব, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে করবো 24 ঘন্টার মধ্যে এই লোক মারা যাবে, 24 ঘন্টার মধ্যে। এটা এমন একটা ভয়ঙ্কর তাবিজ, হ্যাঁ, এমন একটা কুপুরি তাবিজ, ঠিক আছে। এটা একটা এই নস্কাটা একটা এখানে এইটুকুর মধ্যে একটা কোরআনের আয়াত আছে উল্টা, ঠিক আছে। আর এটুকু হচ্ছে তাবিজের নস্কা। এটুকু হচ্ছে আপনি মনে করেন আরজাইল চালান তাবিজটা করার সাথে সাথে একজন ব্যক্তি মারা যেতে বাধ্য। এটা যদি আমি এটা বলতে পারি, আল্লাহ নিজে তাকে মেরে ফেলাতে বাধ্য। আল্লাহর পক্ষে তাকে দুনিয়া থেকে তুলে নেওয়া ফরজ হয়ে যাবে। কারণ এটা কুফরি করা হয়েছে। কুফরি করলে কোনো ব্যক্তি বাঁচার কোনো উপায় নেই। তো ভিউয়ার্স, যারা বারবার বিভিন্ন কবিরাস্তানদের কাছে গিয়ে হতাশ হয়েছেন, ধোঁকা খাইছেন, নিজেরাও করে হয় নাই, ধোঁকা খাইছেন, টাকা পয়সা নষ্ট করছেন, তাদেরকে আমি বলবো আপনারা আজ থেকে কোনো জায়গায় যাওয়া লাগবে না, কাউকে টাকা দেওয়া লাগবে না। আপনারা নিজেরা ঘরে বসেই, হ্যাঁ, এই ভিডিওটা দেখেন এবং আমি যেইভাবে বলি ওইভাবে কাজ করেন, ঠিক আছে। দেখবেন আপনাদের আমার মতো আপনাদেরও কাজ হবে 100%। আমি কিন্তু এই যে রুগীর কাজ দিছে, এইটা সরাসরি কাজ করে তার আমি দেখাবো যে আপনি কাজ করছি, এবং হ্যাঁ, 3 দিনের মধ্যে তার রেজাল্ট হবে, 3 দিনের মধ্যে। আর এই যে কাজটা করতেছি এটা 24 ঘন্টায় হওয়ার কাজ, 24 ঘন্টার মধ্যে হওয়ার কাজ। যদি সেই ব্যক্তি দূরে থাকে, বিদেশ থাকে, যেখানে থাকুক, ঠিক আছে, কিন্তু 72 ঘন্টা সে টিকবে না, সে যত দূরে থাকুক। তো ভিউয়ার্স, দেখেন এই তাবিজটা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিতেছি, এবং আমি যেভাবে করতেছি ওইভাবে আপনাদের আমি বলে দিব, ঠিক আছে। প্রথমত আজকে মঙ্গলবারের দিনে এই তাবিজটা আপনারা লিখবেন, ঠিক আছে। আপনি এরকম সাদা পাতাতে লিখতে পারেন, ঠিক আছে, সাদা পাতাতে বা সাদা কাপড়ও লিখতে পারেন। এটা আপনার লিখবেন এইভাবে সুন্দরভাবে, আমি যেভাবে লিখছি তাবিজটা লিখবেন। আপনি এই তাবিজটা লিখবেন কিভাবে জানেন? কি কালি দিয়ে আমি বলি। এটা আপনি শ্মশানের কয়লার সাথে কুমকুম মিশ্রিত করবেন, দেখবেন এরকম কালি আইব কুমকুম। এর সাথে আপনার মাসিকের রক্ত দিলে এরকম একটা কালার আইব, মাসিকের রক্ত। কিন্তু অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত দিয়ে আপনি এই তাবিজটা লেখার চেষ্টা করবেন, অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত, ঠিক আছে। যে মেয়ে অন্য জায়গায় সেক্স করছে, সহবাস করছে, এটা কোনো ব্যাপার না, কিন্তু তার বিয়ে হয় নাই, অবিবাহিত, ওরকম মেয়ে মাসিকে রক্ত হলে হবে। তো মিশ্রিত করে সাদা কাপড় অথবা কাগজের উপরে এই তাবিজটা আপনি এইভাবে লিখবেন। লেখার পরে যে এই পাশে তার নাম, মেয়ের নাম, যাকে মারবেন তার পাশে আছে কানন, আর এই পাশে হচ্ছে রিনা, এটা হচ্ছে ওর মায়ের নাম, মেয়ের ক্ষেত্রে মায়ের নাম। এভাবে নামটা লিখবেন, ঠিক আছে। নামটা লিখার পর আপনি নদীর পাড়ে আইবেন, এরকম নদীর পাড়ে আইবেন। নদীর পাড়ে আসার পরে নদীর মাটি দিয়ে এরকম একটা মূর্তি বানাবেন। যখন এই মূর্তিটা বানাবেন, এই পুতুলটা, তখন এই মেয়ের কথা মনে মনে ভেবে বানাবেন। আর আপনি মনে ভাববেন যে এই পুতুলটা হচ্ছে সেই মেয়ে যাকে মারবেন, এই মেয়ে হচ্ছে এই পুতুল, ঠিক আছে। এরকম মনে মনে ভাববেন। ভাবার পরে এই যে মাঝখানে, পুতুলের মাঝখানে একটু গর্ত রাখবেন। গর্ত রাখার পরে এই পুতুলটা সামনে রেখে এই তাবিজটা লিখবেন। লেখার পরে এই তাবিজটাকে বলটায়, নাম লেখার পরে একটাতে বেশি লিখবেন, তবে এটা বলটা এরকম তামার মাদুলিতে ভরবেন। এই যে তামার মাদুলি দেখেন, আমি দেখাই, এরকম তামার মাদুলিতে ভরবেন। তামার মাদুলি যে আমি বলছি দেখেন, তামার মাদুলিতে ভরবেন। তামার মাদুলিতে ভরার পরে এরকম লাল কাপড় নেবেন,
এগুলো কেউ শালুক কাপড় বলে, আবার লাল কাপড় বলে কেউ কেউ। এরকম লাল কাপড় দিয়ে এই তাবিজটারে এরকম বলডায় দিবেন, এরকম বলডায় লাল কাপড় দিয়ে বলডাবেন, ঠিক আছে? বলানোর পরে এই তাবিজটা এই জায়গায় দিবেন, মুহূর্তে পুতুলার এই জায়গায় দিবেন, এই জায়গায় দিবেন। দেওয়ার পরে এটা আপনি মাটি দিয়ে পুরট করে দিবেন, এভাবে পেক দিয়ে এইভাবে পুরট করে দিবেন, ঠিক আছে? এভাবে পুরট করে দিবেন। এভাবে বেশি করে নিয়ে এটা সরাসরি পুরট করে দিবেন, পুরট করে দিবেন। পুরট করে দেওয়ার পরে এই যে কলা আর ঢেঙ্গুল দিয়ে এটাকে একবারে ঢেকে দিবেন, এটা ঢেকে দিবেন, এইভাবে ঢেকে দিবেন, এইভাবে ঢেকে দিবেন, এইভাবে ঢেকে দিবেন, ঠিক আছে? ঢেকে দেওয়ার পর এটাকে নিয়ে আপনার এই যে নদীর পাড়ে যেখানে আর কি ওই চিতাগুলা পুরা, ঠিক আছে, সেই জায়গায় এটা আপনি পুঁতে দিবেন। জাস্ট পুঁতে দিয়ে আপনি সরাসরি বাড়িতে চলে আসবেন, এতটুকু আপনার এনাফ। তারপরে যা হওয়ার এই তাবিজ হবে, এই তাবিজে কাজ করবে। তো ভিউয়ার্স, আশা করি আমি যে কথাগুলো বলছি আপনারা এভাবে বুঝতে পারছেন, আর এইভাবে আপনারা করেন, দেখেন আমার কাজ হবে, আপনারগুলোও হবে।